إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى والإيمان بالأنبياء والملائكة والإيمان بأن الجنة حق والنار حق والجنة حق والنار مخلوقتان الجنة في السماء السابعة وسقفها العرش والنار تحت الأرض السابعة السفلى وهما مخلوقتان قد علم الله عدد أهل الجنة ومن يدخلها وعدد أهل النار ومن يدخلها لا تفنيان أبدا هما مع بقاء الله تبارك وتعالى أبد الآبدين في دهر الداهرين وآدم كان في الجنة الباقية المخلوقة فأخرج منها بعد ما عصى الله আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রাসূলগণকে প্রেরণ করেছেন মানব জাতির হিদায়াতের জন্য এবং মালায়েকাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার আদেশ নিষেধ যে আসমান থেকে হয়ে থাকে জমিনে আসমানে বাস্তবায়নের জন্য সেগুলি পালনের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরীক্ষার ফলাফল হওয়ার পরে শেষ পরিণাম যে জান্নাত এবং জাহান্নাম রয়েছে তাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার মাধ্যমে আমরা এসব বিষয়গুলি জানতে পেরেছি। কি আকীদা রাখতে হবে আর কি রাখতে হবে না, কি বিশ্বাস করতে হবে কি বিশ্বাস করতে হবে না, কেমন পদ্ধতিতে ইবাদত বন্দেগী করতে হবে, কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ রাব্বুল আলামিন তার মালায়েকা রাসূল জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন মানব জাতির উদ্দেশ্যে। আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ ইমাম বারবাহারী রহমতুল্লাহ আলাইহির আজকে পর্ব নম্বর 12, তারিখ আজকে হচ্ছে 15 রজব 1442 হিজরি মোতাবেক 27 ফেব্রুয়ারি 2021। বিষয়বস্তু হচ্ছে আকীদারি বিষয়। সংক্ষেপে বলছেন আম্বিয়া রসুলগণের প্রতি ঈমান সম্পর্কে এবং মালায়েকার প্রতি, তারপরে জান্নাত জাহান্নামের কথা আসছে যা একটু বিস্তারিত লেখক আলোচনা করেছেন। বলছেন ওয়াল ঈমান বিল আম্বিয়া ওয়াল মালায়েকা, আর আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান রাখে বিশ্বাস রাখে নবীগণের প্রতি। নবীগণ বলতে নবী হোক অথবা রসুল হোক, কারণ প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল না। তো আম্বিয়া বললে রসুলগণ এমনিতে তাতে চলে আসে। জি, নবীগণের প্রতি ঈমান রাখা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন যেসব নবীদের নাম উল্লেখ করেছেন নাম সহ, আর যাদের নাম উল্লেখ করেনি অসংখ্য আম্বিয়া রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্বাস রাখে যে যুগে যুগে আল্লাহ মানব জাতির হিদায়াতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। যাদের কথা আল্লাহ কোরআনে কারিমে আলোচনা করেছেন তাদের সংখ্যা হচ্ছে 25 জন। ওয়াল মালায়েকা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান রাখে। মালায়েকা শব্দটি জমা, কিসের জমা? এক বচন হচ্ছে মালাক। যদি কেউ প্রশ্ন করে তো মালাক মিম লাম কাফ, হ্যাঁ ওয়াহিদে, তো জামাতে হামজা কোত্থেকে আসলো? আর এটি হচ্ছে জামা মুকাসসার বা জামা তাকসির। জামা তাকসির আসলের দিকে ফিরিয়ে নিয়ে যায়। জামা তাকসির আসলের দিকে, কোনো জিনিসের আসল অবস্থার দিকে ফিরিয়ে, মাদ্দার দিকে ধাতুর দিকে ফিরিয়ে নিয়ে যায়। মালায়েকাতে হামজা কোথা থেকে আসলো? হামজাকে জায়দা বলা যাবে না এখানে, কারণ জায়দার কোনো প্রশ্নে ওঠে না, অতিরিক্ত। এটা একটি সূক্ষ্ম বিষয়, ভাষাগত বিষয়। মালায়েকা আর ওয়াহিদ মালাক। মালাক, হ্যাঁ মালাক আসলে ছিল মালাক। জি, মা আলাক ছিল আগে হামজা।
সূক্ষ্ম হচ্ছে যে মা আল্লাক ছিল। তো মা আল্লাক হলে এই শব্দটি এসছে থেকে আলুকাতুন থেকে, আরবি হচ্ছে আলুকাতুন মাদ্দায়ের, আলুকাতুন মাদ্দা বলেছেন আলমারা। আলুকাতুন মানে রেসালা, পেগাম, যাদের মাধ্যমে আসমানি রসুলের এক কথায় আসমানি দূত, যেমন জমিনি রসুল বলা হয়েছে নবী রসুলগণকে মানব জাতির মধ্য থেকে আসমানি রসুল। জাইলিল মালাইকাতে রসুলান, সূরা ফাতির আছে না, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতে রসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আলু কামরের রিসালা, এটা একটা আরবি ভাষার তাহকিক বলছি। তো এখান থেকে যেহেতু আলুকা মাদ্দা ছিল তখন মালাইকা হয়েছে, হামজা এসছে। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, তো লামের আগে তো হামজা হইল, তো এইখানে লামের পরে, তো জমাতে তো লামের পরে এসছে। তো এই ক্ষেত্রে আরব ভাষা যারা আলোচনা করেছেন সার্ফ নিয়ে, তারা বলেছেন এখানে কালবে মাকানি হয়েছে, মানে স্থানান্তরিত হয়েছে। হ্যাঁ, মা আল্লাকুন মাল আকুন হয়েছে, হ্যাঁ, তারপরে তখন ওর জমা হয়েছে মালাইকা। জি, আল্লাহ তাআলা আলাম। ফেরেশতাগণের প্রতি ঈমান, যেসব ফেরেশতাদের নাম আমরা জানি, নাম সহ আমরা ঈমান রাখবো। আর যাদের নাম জানি না, অসংখ্য ফেরেশতা রয়েছেন। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরে বলেছেন যে তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানেন না। অসংখ্য মালাইকা রয়েছেন, তাদের প্রতি বিশ্বাস রাখি। মালাইকার প্রধান হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, জিবরিল, মিকাইল, মালাকুল মউত, এই তিনটি নাম কোরআনে কারিমে রয়েছে। আর জাহান্নামের যিনি প্রধান, হ্যাঁ, মালিক, ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক। মালাকুল মউত আজরাইল না, আজরাইল ইসরাইল এসব নাম নয়, এসব ভিত্তিহীন নাম, ইসরাইলি ইহুদি নাসাদের কিতাব থেকে হয়তো এসছে। আর ইসরাফিল নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে, একাধিক হাদিসে এসছে। ওয়াল ঈমানু বিআন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নার হাক্কুন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস রাখে যে জান্নাতও সত্য আর জাহান্নামও সত্য, জাহান্নাম সত্য আর জান্নাতও সত্য। যে এটি একটি দোয়া থেকে নেওয়া হয়েছে এই ভাষা দিয়ে। সহিহ বুখারীর 1120 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 769 নম্বর হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের সালাত, ইযা কামা ইলা সালাতি মিন জাওফিল লাইল, তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন, তখন একটি দোয়া পড়তেন, মানে ইস্তিফতার দোয়া হিসাবে, যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই জায়গায় এটা পড়ে, হাম্বলীরা বেশি পড়ে, আর হানাফিরা সবাই এটি জানে, আর বেশি জানে না। যদিও হাম্বলীদের মাঝে যারা একটু পড়াশোনা, তারা অন্যগুলোর প্রতিও আমল করে। যেমন সহিহ বুখারীতে রয়েছে আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'দা বাইনাল মাশরিকি, এটি ফরজ সালাতে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ হাদিস। আহলে হাদিসরা অধিকাংশ জন আল্লাহ বাইদ বাইনি পড়ে, এটা বেশি সবচেয়ে সহিহ হাদিস, হাদিসের দিক থেকে। আর আরেকটি রয়েছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। তো বেশ কিছু ইস্তিফতার দোয়া, মানে যেটাকে সানা বলা হয় প্রচলিত আমাদের দেশের ভাষায়, যে কোনো একটি পড়লে হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে পড়েছেন। কিন্তু কেউ যদি ফরজে পড়ে আর সে একাকী নামাজি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। মুক্তাদি হইলে সময় লেগে যাবে, একটু লম্বা রয়েছে। আর ইমাম হলে অনেক সময় মুক্তাদিদের জন্য কষ্টকর হইতে পারে, মাজুর কেউ থাকে, বৃদ্ধ থাকে, অসুস্থ থাকে, এই জন্য না পড়লে ভালো, কিন্তু জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতের ইস্তিফতা মানে সানায় পড়তেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ, তোমার যাবতীয় প্রশংসা, তুমি আকাশসমূহ এবং জমিনের জ্যোতি দানকারী। নূর মানে মুনাওয়ির, আল্লাহ নূরুস সামাওয়াত মানে মুনাওয়িরুস সামাওয়াত। ওয়ালাকাল হামদ, তোমার প্রশংসা যাবতীয়। আনতা কাইয়্যুমুস সামাওয়াতি, কাইয়্যামুস সামাওয়াতি দুই রকম রয়েছে ওয়াল আরদ। ওয়ালাকাল হামদ, তুমি আসমান জমিনের ধারক বাহক, তোমার যাবতীয় প্রশংসা। আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফীহিন, আনতাল হক ওয়া ওয়াদুকাল হক ওয়া কাওলুকাল হক ওয়া লিকাউকা হক। হাক্কুন রয়েছে ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন।
কোনো কোনো যে আল হাক্কু রয়েছে, কোনো কোনো জায়গায় হাক্কুন রয়েছে। তো জান্নাতের ক্ষেত্রে এখানে রয়েছে, যেটা এখানে দেখার বিষয়, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন। জান্নাত সত্য, জাহান্নাম সত্য এবং কিয়ামত সত্য। জি, ওখান থেকে লেখক নিয়েছেন এটি। ওয়াল জান্নাত ওয়ান নারু মাখলুকাতান। আর একটি আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা আছে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বিপরীত মুতাজিলা, যেসব গুমরাহ ফিরকা, তারা মনে করে যে না, জান্নাত জাহান্নাম সৃষ্টি নেই, সৃষ্টি করবেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইখতিলাফ নেই, সবাই একমত। আইম্মা আরবার অনুসারী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হোক, আহলে হাদিস, সালাফিরা হোক, সবাই একমত যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে। আল জান্নাতু ফিস সামাইস সাবিআহ। জান্নাত কোথায় আছে? বলছেন সপ্তম আকাশে আছে। ওয়াসাকফুহাল আরশু। আর তার ছাদ হচ্ছে, মানে জান্নাতের ওপরে আছে আল্লাহর আরশ, আল্লাহর আরশ। এই মর্মে একটি হাদিস এখানে আলোচনা করা যেতে পারে, সহিহ বুখারীর হাদিস ৭৪২৩ নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। জান্নাতে ১০০টি স্তর রয়েছে। আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলি। যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন, তৈরি করে রেখেছেন। তাহলে জান্নাত তৈরি আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি আছে। জাহান্নাম উইদ্দাত লিল কাফিরিন, কোরআনের দলিল রয়েছে। কুল্লু দারাজাতাইন মা বাইনাহুমা কামা বাইনাস সামা ওয়াল আরদ। দুটি স্তরের মাঝে কত দূরত্ব? যেমন আসমান জমিনের দূরত্ব ৫০০ বছর আছে। ফাইজা সাআলতুমুল্লাহ। সুতরাং এতগুলি যখন স্তর রয়েছে জান্নাতের, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসআলুহু আল ফিরদৌস। জান্নাতুল ফিরদৌস যেন হাসিল করতে পারো, চাইবে। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ। কারণ সেটি হচ্ছে সবচাইতে উত্তম জান্নাত। আওসাত মানে মধ্যবর্তী শাব্দিক অর্থ, কিন্তু আওসাত বলা হয় খেয়ার, উৎকৃষ্ট জান্নাত। ও আহলাল জান্নাত, জান্নাতের সর্বোচ্চ স্থান। ও ফাওকাহু আরশুর রহমান, তার ওপর রয়েছে রহমান পরম করুণাময়ের আরশ। ওয়ামিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাত, সেখান থেকে জান্নাতের নদী নালা নহরসমূহ প্রবাহিত হয়েছে। তো এই হাদিস থেকে কি জানতে পারলাম? যে জান্নাত রয়েছে ৭ আকাশের উপরে, এটাও জানতে পারলাম। আর তার উপর রয়েছে আল্লাহর আরশ, তা হচ্ছে ছাদ স্বরূপ। ওয়ান্নারু তাহতাল আরদি সাবিআতি সুফলা। আর জাহান্নাম রয়েছে সপ্তম জমিনের নিচে, সর্বনিম্ন জমিন, যে সপ্তম জমিন, তার নিচে রয়েছে জাহান্নাম। ওয়াহুমা মাখলুকাতান। আর দুটোই সৃষ্টি হয়ে আছে, দুটোই সৃষ্টি হয়ে আছে। এই সপ্তম জমিনের নিচে ৭টা জমিন রয়েছে। এরকম প্রত্যেক জমিন, এক জমিন থেকে আরেক জমিনের মাঝখানে এইরকম কি ফাঁকা আছে, যেমন আমরা উপরে আকাশ এইরকম, নাকি একটা অপরের সাথে লেগে আছে? আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন সুন্নাতে এমন কিছু স্পষ্ট বলার নেই। সুতরাং এসব বিষয়ে অতিরিক্ত আমাদের আলাপ আলোচনার কোনো প্রয়োজন নেই। আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা, যা কিছু এসেছে আমরা বিশ্বাস করি। আর অতিরিক্ত অনুমান ভিত্তিক কথা বলা জায়েজ নয় গায়বিয়াত সম্পর্কে। তাহলে সপ্তম জমিনের নিচে কি রয়েছে? জাহান্নাম রয়েছে। এখন এই যে জাহান্নাম রয়েছে, এর দলিল যেমন সহিহ বুখারীতে জান্নাত যে ৭ আকাশে রয়েছে দলিল এইরকম নেই, তবে আছে রিওয়ায়াত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তার উক্তি মওকুফ হাদিস। এবং আবু শেখ তার আল আজমা নামক কিতাবে বর্ণনা করেছেন, বলছেন আল জান্নাত ফিস সামাইস সাবিআতিল উলিয়া। জান্নাত সর্বোচ্চ সপ্তম আকাশের ওপরে রয়েছে। ওয়ান্নার ফিল আরদিস সাবিআতি সুফলা। আর জাহান্নাম সর্বনিম্ন যে সপ্তম জমিন, তার নিম্নে রয়েছে, বা সপ্তম জমিন যে রয়েছে সব নিম্নে, সব নিচে, তার নিচে রয়েছে। তবে হাদিসটি সম্পর্কে
মানে কিছুটা দুর্বলতা রয়েছে হাদিসে। ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই তার একটি কিতাব তাখফিফ মিনান নার, তার 45 পৃষ্ঠায় কাতাদা থেকে বর্ণনা করে, প্রখ্যাত তাবে থেকে, কানু ইয়াকুলুনা, সালাফগণ বলতেন, মানে সাহাবায়ে কেরাম তাহলে এগুলি আলাপ আলোচনা করতেন, আর তারা না জেনে নিজের পক্ষ থেকে বলবেন না। ইন্নাল জান্নাত ফিস সামাই সাবআ, জান্নাত রয়েছে সপ্তম আকাশে, ওয়া ইন্না জাহান্নাম ফিল আরাদিনা সাবআ, আর জাহান্নাম রয়েছে সপ্তম জমিনে বা সপ্তম জমিনের নিচে। জি, এখন এই যে জাহান্নাম কোথায় রয়েছে? সপ্তম নিচে। একটা হাদিস থেকে কবরের আযাব সম্পর্কে, কবর নিয়ামত সম্পর্কে যে হাদিসটা রয়েছে, লম্বা হাদিস, মুসনাদ আহমদে, তাতে যে বলা হয়েছে যে মাইয়িতের যখন রূহ কবজ করা হয় আর রূহটাকে নিয়ে ফেরেশতারা যায়, নেক লোকের রূহ যখন হয় তো সুগন্ধি ঘ্রাণ আসতে থাকে, আর সমস্ত ফেরেশতারা ওপরে যখন যায় আহলান ও সাহলান করতে থাকে, আর যখন আসমানের দরজা পর্যন্ত পৌঁছে তখন কে আছে, বলছে অমুকের ছেলে অমুক আছে, তখন আহলান সাহলান করে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। পক্ষান্তরে যখন পাপিষ্টের আত্মা নিয়ে যাওয়া হয় তখন দুর্গন্ধ, পচা সরা দুর্গন্ধ ছড়ায়, আর তারপরে লানত অভিশাপ হতে থাকে ফেরেশতাদের পক্ষ থেকে। আর ওপরে যখন নিয়ে যাওয়া হয় তখন দরজা খুলতে বলা হয়, দরজা খোলা হয় না, তখন সেখান থেকে ছাড় দিয়ে ফেলে দেওয়া হয় সিজ্জিন। ইন্নাল আবরার লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। তো যে পাপিষ্টরা সিজ্জিন থেকে, সেটা জমিনের নিম্নে রয়েছে, সপ্তম জমিনের নিচে রয়েছে। এই জাহান্নাম যে রয়েছে এটা সম্পর্কে আবার দুটি মত রয়েছে বা দুটি সম্ভাবনা রয়েছে। জাহান্নাম কি আসলে জাহান্নাম এভাবে তৈরি করা আছে সপ্তম জমিনের নিচে সৃষ্টি হয়ে আছে, এটি জানলাম আহলে সুন্নাত জামাতের আকীদা। কিন্তু কেউ কেউ বলেছেন যে এই যে যতগুলি সাগর মহাসাগর আছে, এগুলিকে যেহেতু কী করে দেওয়া হয়, এগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এগুলোতে। ওয়াইদাল বিহারও সুজ্জেরাত, সুজ্জেরাত মানে আগুন করে দেওয়া হবে, যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তো এগুলি সব আগুনে পরিণত হবে, আর এগুলি হবে জাহান্নাম, কেউ বলেছেন। আর কেউ বলছেন না, একবারে জাহান্নাম আলাদাই সৃষ্টি হয়ে আছে, আর এই সাগর মহাসাগরগুলি আগুনে পরিণত হবে, ওয়াইদাল বিহারও সুজ্জেরাত, আর তারপরে এগুলি জাহান্নামের অংশ বিশেষ হবে, জাহান্নামের একটা অংশ হবে। আল্লাহু আকবার! কত বিশাল জাহান্নাম! চিন্তা করেন, আজকে পৃথিবীতে কত বিশাল বিশাল সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর এমনি সাগর তো কত আছে। জাহান্নামের এগুলি অংশ হবে। জি, এর সমর্থন হয় আরো হাদিস দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারকাবিল বাহরা ইল্লা হাজ্জুন আও মুতামিরুন আও গাজিন ফি সাবিলিল্লাহ। সাগরে শখ করে যেন কেউ ভ্রমণ না করে, হাজি ছাড়া, ওমরাকারী ছাড়া, বা আল্লাহর রাস্তার মুজাহিদ ছাড়া। শখ করে মাঝে মাঝে ভ্রমণ করে যে ডুবছে। এই যে চরমনাইয়ের মুরিদরা আজকে দেখলাম, মনে হয় আজকের ঘটনা নাকি, এই যে নৌকা ডুবে গেছে, আসছিল তাদের এই বেদাতি শিরকি মাহফিল থেকে আসছিল, আর নৌকা ডুবে গেছে, আর সব হাবুডুবু করে ভাসছে। সব দুনিয়ার সামান্য নদীর পানিতে হাবুডুবু করে মুরিদান ভাসছে, পাশেই তাদের মাহফিলের। তাদেরকে উদ্ধার করতে পারে না, আর কিচ্ছা কাহিনী বয়ান করে যে হাজি সাহেবরা আসছিলেন আর ঝড় তুফান উঠে গেল, আর তারপরে ডুবে যাচ্ছিল হাজিদের জাহাজ। তখন রশিদ আহমদ দুটো ঘটনা বর্ণনা করেছে। একটা হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি দিলেন ধাক্কা এরকম করে, আর তারপরে জেদ্দায় গিয়ে নিয়ে গেল। আর আরেকটা ঘটনায় বলছে যে মুহাজির মাক্কি ঘষা দিলেন, এইভাবে ধাক্কা দিলেন, আর তাতে গিয়ে একবারে জেদ্দার পানে সহি সালামত গিয়ে লেগে গেল। এগুলি তাদের বুজরুগানে দিন যারা পথভ্রষ্ট, তাদের সুফি মুবতাদিয়া, তাদের কারামত হিসাবে বয়ান করে। আর এত ক্ষমতা রাখে যে ধাক্কা দিয়ে মানুষকে, হাজি সাহেবদেরকে বাঁচিয়ে দিল, কিন্তু তার পাশের ছাল উড়ে গেল, এটা থেকে নিজেকে রক্ষা করতে পারলো না। কয়েকদিন কাপড় খুলছে না, গেঞ্জি খুলছে না, কি ব্যাপার হজরত কিবলা, কি ব্যাপার, দেখছে যে ছাল উঠে আছে এখানে। এসব কিচ্ছা শুনেছেন মনে হয়, আর না শুনে থাকলে যাই হোক শুনিয়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করে অনিষ্ট থেকে। এর ওপর আরও দুঃখজনক যে দুনিয়ার এই সামান্য পানিতে ডুবছে, এখানে উদ্ধার করতে পারছে না তোমাদের পীর, জীবিত মৃতরা,
আর কিয়ামতের দিন বড় বড় জাহাজ নিয়ে রশিদ গাঙ্গুই হাজির হবে, মহাজের মাক্কি হাজির হবে, এই ভাষাতে লিখেছে আর বলছেও তারা এই গুমরাহরা। আর সাদা সিধা মুসলিমদেরকে, জাহিলদেরকে গুমরাহ করছে। আল্লাহুল মুস্তাআন। কোনো চিন্তা থাকবে না, মুরিদ যদি হয়ে যান সেদিন বড় বড় জাহাজে উঠিয়ে নিয়ে একবারে জান্নাতের দরজায় নিয়ে লাগিয়ে দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যে কত খুশি এদের উপর, শয়তান যে কত খুশি যে কাজ হয়ে গেছে, আমাদেরকে আর মেহনত করা লাগবে না। ইবলিস শয়তানের চালাদের আর মেহনত করা লাগে না, জিন শয়তানের, এই মানুষ শয়তানই যথেষ্ট মানুষকে গোমরাহ করার জন্য। আল্লাহ হেফাজত করে উম্মতে মুসলিমার। হ্যাঁ, তো ওই হাদিসে রয়েছে যে শখ করে কেউ সাগরে ভ্রমণ করিও না। কেন? ফাইন্না তাহাতাল মায়ে নার বা তাহাতাল বাহরে নারান, কারণ সাগরের নিচে আগুন আছে, সাগরের নিচে আগুন আছে। হাদিসের ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন, এইভাবে রাসূল বলেছেন। হ্যাঁ, কিন্তু হতে পারে যে এখানে জাহান্নামকে বোঝানো হয়েছে, হতে পারে যে জাহান্নামকে বোঝানো হয়েছে যে এই সাগরের নিচে জাহান্নাম আছে, আগুন আছে। জি। আর তারপরে ধ্বংসের সম্ভাবনা রয়েছে, বিনা কাজে এমনি সফর করবেন, ডুবে ধ্বংস হয়ে গেল। জি। ওহো মাখলুকাতান কাদ আলিমাল্লাহু আদাদা আহলিল জান্নাহ, জান্নাতীদের সংখ্যা আল্লাহ জানেন অলরেডি, সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কি হবে, কি হয়েছে, কি হচ্ছে, সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন। ওমান ইয়াদখুল, আর কে কে প্রবেশ করবে, কারা প্রবেশ করবে, তাও আল্লাহ জানেন। আল্লাহু আকবার। ও আদাদা আহলিন নার, জাহান্নামীদের সংখ্যাও আল্লাহ জানেন, কত সংখ্যা। ওমান ইয়াদখুল, আর কে কে জাহান্নামে, কারা জাহান্নামে প্রবেশ করে, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যেমন সহিহ বুখারীর 1362 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 2647 নম্বর হাদিসে রয়েছে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তাতে আছে মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ, বা মা মিন নাফসিন মানফুসা, যে কোনো ব্যক্তি, মানুষ যার শ্বাস প্রশ্বাসের প্রাণ আছে, ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু মাকানাহু মিনাল জান্নাতি ওয়ান নার, তার স্থান, জায়গা, কোনটা জায়গায় কোনখানে জান্নাতে কে থাকবে তাও লেখা আছে, কোনখানে জাহান্নামে কে থাকবে, কতদিন থাকবে, সব লেখা আছে। ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু মাকানাহু মিনাল জান্নাতি ওয়ান নার, আর কোন রতবা ইল্লা ওয়াকাদ কুতিবাত শাকিয়াতান আও সাইদা, হ্যাঁ, দুর্ভাগা, হতভাগা হবে না ভাগ্যবান হবে, লেখা আছে। তারপরে বলছেন যে লা তাফনায়ানে আবাদা, জান্নাত জাহান্নাম কোনো দিনই ধ্বংস হবে না, ফানা হবে না। কেউ কেউ বলতে চেয়েছে যে জান্নাতও থাকবে কিন্তু জাহান্নাম ফানা হয়ে যাবে। মুবতাদিয়া জান্নাত জাহান্নাম একসময় থাকবে না, একদল বেদাতি এরকমও আছে, গুমরাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেকার নয়। আর কেউ কেউ এরকম বলেছে যে আল্লাহর রহমত যেহেতু প্রাধান্য পাবে, সেই জন্য এক সময় জাহান্নাম শেষ হয়ে যাবে। তাহলে কাফেররা, ইবলিস জান্নাতে চলে আসবে, অসম্ভব কথা। সুতরাং এই উক্তিও বিভ্রান্তিকর, এটাও ঠিক নয়। কেউ কেউ এই উক্তিটিকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর ইবনুল কাইয়িমের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছে আর ভুল বুঝেছে তাদের সম্পর্কে। তারা দুই পক্ষের দলিল, আমি বিস্তারিত এই বিষয়ে এর আগে অনেক আগেও লেখাপড়া করেছি আর আজকেও পড়ে দেখলাম যে দুই পক্ষের দলিল বর্ণনা করেছেন, যুক্তিগুলি বর্ণনা করেছেন, তুলে ধরেছেন। এতে থেকে আরও সন্দেহ হয়েছে যে হয়তো তাদের মত যে একসময় জাহান্নাম ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু জান্নাত থাকবে, কিন্তু না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে, এবং জান্নাত এবং জাহান্নাম থাকবে। হ্যাঁ, মুসলিম সামান্যতম ইমান যদি থাকে আর সেই ইমানের প্রমাণ ইমান ভঙ্গ করে না মরে, তাহলে মুসলিম একদিন না একদিন, হাজার হাজার কোটি কোটি বছর জ্বলেও জাহান্নাম থেকে জান্নাতে চলে আসবে। তাহলে যেই জাহান্নামের অংশে মুসলিমরা জ্বলছিল সেই জাহান্নামটা শেষ হবে, কারণ সেখানে কোনো কেউ থাকবে না। তবে কাফের ওমা হুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে কখনো বেরোবে না। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখন যখন নিমাতে যাবে, একটু ধিমা হতে যাবে আগুন, জিদনাহুম সাইরা, তখন আরও বেশি কি করে দেওয়া হবে, সেই জ্বালানি শক্তি বৃদ্ধি করা হবে। আরও সূরা নাবাতে ফাজুকু, কাফেরদেরকে বলা ফাজুকু, আস্বাদন করতে থাকো জাহান্নামের আযাব, ফালান নাযীদাকুম
আযাব ছাড়া আর কিছুই বৃদ্ধি করবো না। তো জাহান্নাম যদি ফানাই হয়ে যাবে তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে না? এরকম বহু আয়াত এবং হাদিস রয়েছে যে জাহান্নাম চিরকাল থাকবে আর জান্নাতও চিরকাল থাকবে। হোমা মা বাকা ইল্লাহ তাবারাকা তাআলা আবাদাল আবেদিন, এই দুটো অবশিষ্ট থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাকি থাকার সাথে সাথে। যেমন আল্লাহর কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ বাকি থাকবেন, সব কিছু ধ্বংসশীল। তেমন এই দুটো জান্নাত জাহান্নাম যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ধ্বংস হবে না, এগুলো বাকি থাকবে। ফি দাহরিদ দাহিরিন মানে যুগ যুগ ধরে, মানে সব সময় আর কি এ কথা বলতে চাইছেন, এর উদ্দেশ্য। জি, আবাদাল আবেদিন ফি দাহরিদ দাহিরিন, কোন এতে রয়েছে নুসখাতে, আর কোনটা তো রয়েছে ফি আবাদাল আবেদিন ওয়া দাহরিদ দাহিরিন। জি, বা ওয়া দাহরাত দাহিরিন। ওয়া আদম কানা ফিল জান্নাতিল বাকিয়াতিল মাখলুকা, আর একটি মাসআলা বিষয়, আকীদাগত বিষয়, যে আদম আলাইহিস সালামকে যে জান্নাতে আল্লাহ রেখেছিলেন সৃষ্টি করার পরে, সেটা কি এই জান্নাত, যেই জান্নাতে মানুষ নেক মানুষরা যাবে সেই জান্নাত আসল জান্নাত, নাকি কোনো পার্থিব কোনো জান্নাত, মানে সুন্দর খুব আরামের জায়গা, জান্নাত মানে বাগান, খুব আরামের জায়গা, এইরকম কোনো বাগান খুব আরাম আয়েশা আরামের জায়গা? একদল এরকম বলেছে, এরই খণ্ডন করছেন না। আদম আলাইহিস সালাম কানা ফিল জান্নাতিল বাকিয়াতিল মাখলুকা, তিনি অবস্থান করেছিলেন, ছিলেন প্রথমে তার সৃষ্টির পরে সেই জান্নাতে, যেই জান্নাত চিরকাল অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, এবং যেই জান্নাত সৃষ্টি করা আছে। কিন্তু যদি অন্য কোনো সুন্দর বাগান বিশিষ্ট আয়েশ আরামের জায়গা, ভোগবিলাসের জায়গা, তাহলে সেটা একসময় ছিল না। আর তার জান্নাত তো একসময় ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছে, তাহলে ধ্বংস হয়েছে, তাহলে বা ধ্বংস হয়ে যাবে। ফাউখরিজা মিনহা বাদা মা আসাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের তিনি নাফরমানি করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা স্বামী স্ত্রী এই গাছের কাছে যেও না, কিন্তু ভুলে গেছিলেন, ইচ্ছা করে নয়, তাআম্মুদ, ইচ্ছাকৃত নয়। ফানাসিয়া, আল্লাহ বলছেন ফানাসিয়া, ভুলে গেছিলেন। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, এই জন্য আদম সন্তান ভুলে যায়, নবী সাল্লাল্লাহু বলেছেন। বাবা ভুলে গেছেন, সুতরাং ছেলেরাও ভুলে যায়। কিয়ামত পর্যন্ত মানুষ ভুলবেই, অনেক সময় ভুলে যায়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে ভুলে গেছেন, 2 পড়লেন, হ্যাঁ না 3 পড়লেন না 4 পড়লেন। তো মানুষ ভুলবেই, কারণ আদম আলাইহিস সালাম ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়, সংকল্প যদি বলিষ্ঠ হয়, ভালো সজাগ হয়ে থাকে, তাহলে সাধারণত ভুলে না। আমরা জীবনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ভুলি না, কিন্তু অনেক কিছু বলেছে। কতবার ওমরা করতে গেছেন প্রবাসী, ভুলে গেছেন, কিন্তু কারণ এটা গুরুত্বপূর্ণ নয়, অনেক মনে রাখেন। হজটা অনেকটা মনে রেখেছেন, কিন্তু যে অনেক বেশি হজ করেছে হয়তো ওইটাও মনে রাখেন, সন্দেহ এটা যে করলাম, ঠিক না? কত তারিখে জন্ম, এটা যারা হয়তো লিখে রেখেছেন অথবা ভালো করে জানেন, মনে আছে, কিন্তু অনেকের ওটা মনে নেই। তা গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে, যে বিষয়টি গুরুত্ব দেয় সেটা মনে রাখে। ফাউখরিজা মিনহা বাদা মা আসাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি নাফরমানি করে দিয়েছিলেন, তখন তাকে বের করে দেওয়া হয়েছিল জান্নাত থেকে। ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি হাদা, যখন তিনি লা ইলাহা কি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন, কারো ওসিলা ধরে নয়। মুস্তাদা হাকিমের জাল হাদিস, সহিহ হাদিস নয় যে আদম আলাইহিস সালাম শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করেছিলেন, তথা ঠিক নয়। ওয়াল ঈমানু বিল মাসিহিদ দাজ্জাল, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান বিশ্বাস রাখে মাসিহুদ দাজ্জালের উপর। দাজ্জাল হচ্ছে মাসিহুদ দালালাহ। এই প্রশ্নটা অনেকে করে যে দাজ্জালকেও মাসিহ বলা হয়, আবার ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয়, এটা কেমন কথা হলো? জেনে নেন যে মাসিহ হচ্ছে 2 রকম, মাসিহুল হিদায়া, মাসিহুল হুদা, আর মাসিহুদ দলাল। গুমরাহির মাসিহ হচ্ছে দাজ্জাল, কানা দাজ্জাল, আর হেদায়েতের মাসিহ হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। দাজ্জালকে মাসিহ কেন বলা হয়? তার চোখ একটা একবারে প্রলেপ পড়ে থাকবে, লেপা থাকবে, আর কানা হবে
একটা চোখ একবারে মানে চোখের ফাটলই নেই, এটা মাসিহ। আর কেউ কেউ বলেছেন আরেকটা কারণ, সেটা হচ্ছে যে এই দাজ্জাল 40 দিন সারা পৃথিবী ভ্রমণ করে, মাসাহাল আরদ মানে ভ্রমণ করা, এটা হয় মাসা জমিন মাপাকে এই জন্য মাসাহাল আরদ বলা হয়, জমিন মাপা। যে জমিন ভ্রমণ করলো সে মেপে 40 দিনের মধ্যে সারা পৃথিবী মেপে ফেললো, মানে ভ্রমণ করে ফেললো। তো এইখান থেকে মসিহুদ দাজ্জাল বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে মাসিহ কেন বলা হয়? এই জন্য বলা হয় যে তিনি মাসাহেব মানে হাত বুলানো, হাত ফিরানো। তিনি যদি কোনো জন্মান্ধের চোখে হাত ফিরাতেন তো দৃষ্টি শক্তি ফিরে আসতো। কুষ্ঠ রোগী, এইরকমই শ্বেত রোগীর ওপর যদি হাত ফিরাতেন তো সাথে সাথে তারা নিরাময় লাভ করতো, সুস্থ হয়ে যেত। ওবে নজরুল ঈসা বিন মারিয়াম, আর আহলে সুন্নাত জামাত বিশ্বাস রাখে যে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, নেমে আসবেন। জি, এসব বিষয়গুলির ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে। প্রথম কথা, দাজ্জাল সম্পর্কে সহিহ বুখারীতে 3439 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 169 নম্বর হাদিস, তাতে রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করে যাকান ইয়াউমান বাইনা যাহারানিন নাস, লোকজনের সামনে আল মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল সম্পর্কে। ফাকাল, আর সতর্ক সাবধান করলেন মানুষকে, ইন্নাল্লাহ লাইসা বিআওয়ার, নিঃসন্দেহে আল্লাহ কানা নন। আর দাজ্জাল হবে কানা, সে বলবে আমি আল্লাহ, কিন্তু সাবধান, দেখবে যে কানা দাজ্জাল। আলা সাবধান, ইন্নাল মাসিহুদ দাজ্জাল আওয়ার, মাসিহুদ দাজ্জাল হবে কানা, আল আইনুল ইউমনা, ডান চোখ কানা হবে, কান্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, তার চোখটি হবে আঙ্গুরের মতো, উঁচা আঙ্গুর, বড় আঙ্গুরের মতো, ফুলে ফুলে থাকা, তাফায়াত মানে ফুলে থাকে, বড় আঙ্গুরের মতো। তো কেমন কথা হইল? মাসিহ, এখনই বললাম যে মাসিহ মানে একটা উপরে প্রলেপ পড়ে থাকবে, একবারে কোনো ফাটলই থাকবে না, আর একটা যে কী থাকবে, ঢেলা বেরিয়ে থাকে, আমরা ঢেলা বলি, আপনার যে কী বলেন, যদি চোখটা বেরিয়ে থাকে কারো উঁচা হয়, হ্যাঁ বলেন এটাকে ঢেলা বেরিয়ে কথা, তো আঙ্গুরের মতো উঁচা হয়ে থাকে। তো সামান্য করেছে, যেই চোখটাতে দেখবে, একটা চোখ তো একবারে প্রলেপ পড়ে আছে, এক বন্ধ, এইটা কানা, আর আরেকটা যেটাতে দেখছে সেটা তো ঢেলা বেরিয়ে থাকবে, উঁচা হয়ে থাকবে আঙ্গুরের মতো। জি, দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ আরও সহিহ মুসলিমের হাদিস হয়েছে 2901 নম্বর হাদিস। ইত্তালা নবী আলাইনা, আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। ওয়াহনা তাযাকার, আমরা আলোচনা করেছিলাম আপসে। কালাম মা তাযাকিরুন, কি সম্পর্কে আলোচনা করছো? কালু নাযকুরু সা, কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। সাহাবীরা বললেন। হুযায়ফা বিন আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিস। কালা ইন্নাহা লান তাকুম, কিয়ামত আসবে না, ঘটবে না, সংগঠিত হবে না, হাত্তা তারাউনা কাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি বড় নিদর্শন না দেখি না। 10 আয়াতিন কিবার, একটি দোকান ধোঁয়া, আরেকটি দাজ্জাল, আরেকটি হচ্ছে ওই জন্তু কথা বলবে, আরেকটা তলু শামসিমে মাগরিবে, পশ্চিম থেকে সূর্য উদয় হয়, আরেকটা হচ্ছে নজরুল ঈসা বিন মারিয়ামের অবতরণ। ঈসা বিন মারিয়াম যে নেমে আসবেন, এই সম্পর্কে নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা লম্বা হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস 2937 নম্বর হাদিস। তার শুধু এইটুকু বলবো যে তিনি যখন নেমে আসবেন, ফায়ানজিলু ইনদাল মানারাতিল বায়দাহ, সাদা মেনারার কাছে নেমে আসবেন, শারকিয়া দেমাশকের পূর্ব দিকে নেমে আসবেন, 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবেন। কোনো কাফের যখন তার মানে শ্বাস প্রশ্বাস পাবে, মাতা ধ্বংস হয়ে যাবে। জি, ওয়ানাফাসু ইয়ান্তাহি তারাফুহু, আর তার শ্বাস এত দূর পর্যন্ত পৌঁছবে যতদূর পর্যন্ত তার পদচিহ্ন পৌঁছিবে। ফায়াতুলুহু হাত্তা ইউদরিকুহু বিবাবে লুৎফ ফায়াকতুলুহু, তলাশ করবে দাজ্জালকে। তলাশ কোথায় দাজ্জাল? তার আগে দাজ্জাল এসে কিন্তু ফাসাদ সৃষ্টি করে রেখেছে। তাকে তলাশ করবে, তাকে পেয়ে যাবে বাবে লুদ নামক স্থানে, ফায়াকতুলু, সেখানে তাকে হত্যা করবে, সেখানে তাকে হত্যা করবে। এই দাজ্জালকে যে হত্যা করা সম্পর্কে আরও হাদিস সহিহ মুসলিমের 2897 নম্বর হাদিসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ফাইদা রাহু আদুউল্লাহ জাবা,
যখন আল্লাহর দুশমন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে, যাবা কামা ইয়াজুবুল মিলহু ফিল মা, তখন গলতে শুরু করবে যেমন পানিতে লবণ দিলে গলতে শুরু হয়। লবণ আস্তে আস্তে গলে শেষ হয়ে যাবে, এরকম একবারে গলে শেষ হয়ে যাবে। ফালাও তারা কাহ, কিন্তু ঈসা আলাইহিস সালাম যদি ছেড়ে দেন কিছুক্ষণের জন্য, ছেড়ে দিয়ে এমনিতে, তো ওই অবস্থাতে গলে যেমন লবণ নিশ্চিহ্ন হয়ে যায় পানিতে, ঠিক তেমনই হয়ে যেত, কিন্তু তিনি ছাড়বেন না। হাত্তা ইয়াহলিকা, হালাক হয়ে যেত, সে গলেই হালাক হয়ে যেত। কিন্তু ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাকে হত্যা করবেন তার হাত দ্বারা, ঈসা আলাইহিস সালামের হাত দ্বারা। ফায়ুরিহিম দামাহু ফি হিরবাতিহি, আর জনগণ যেহেতু অনেকে ধোঁকা খেয়ে আছে, অনেকে তো মনে হচ্ছে এই তো আল্লাহ, তখন তাদেরকে তার যে বর্ষা, সেই বর্ষা দিয়ে যে বা বল্লম দিয়ে যে আঘাত করে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম, তাতে রক্ত দেখাবে যে এই যে দেখো, তোমরা যারা বিভ্রান্ত হয়েছিলে আর তাকে মনে করছিলে যে হয়তো আল্লাহ, দেখো আল্লাহ। বা অনেকে বিব্রত ছিল, অনেকে ফিতনা, বিশাল ফিতনা, সুবহানাল্লাহ, এমনিতে পানা চাইতে বলা হয়নি। দুনিয়ার বহু ফিতনা থেকে মানুষ নাজাত পেয়ে যেতে পারে, কিন্তু এই ফিতনাতে সামান্য কিছু লিখে হয়তো নাজাত পাবে। এই জন্যে আল্লাহ না করে যে দাজ্জালের যুগ কোনো ভালো মানুষ পায়। জি, দাজ্জালের যুগে ঈমান রক্ষা করাটা অত সহজ নয়। দেখাবে যে দেখো হত্যা করে দিয়েছি, সুতরাং যারা ওর প্রতি বিশ্বাসী তার বুঝতে পারে আমরা ভুলেছিলাম, আর যারা সন্দিহান ছিল তাদের বিশ্বাস মজবুত হবে, আর মুমিনদের ঈমান তাজা হবে। মুমিনরা যখন আল্লাহর নিদর্শন দেখে তখন ঈমান তাদের সতেজ হয়, শক্তিশালী হয়। দাজ্জালকে হত্যা করি, ঈসা ইবনে মারইয়াম কি করবেন? ইয়ানজিলু, নেমে আসবেন, ফায়াকতুলুদ দাজ্জাল, দাজ্জালকে হত্যা করবেন, ওয়ায়াতাজাওয়াজু, বিবাহ শাদী করবেন। এই যে বিবাহ শাদীর পয়েন্টটি, এই সম্পর্কে ভাষ্যকার বলছিলাম আকিফ আলা শাইইন সাহিহিন ফি যাল, এই সম্পর্কে কোনো বিশুদ্ধ সহি দলিল পাইনি বিয়ে করবেন না। তবে হাদিস রয়েছে ফিতান সম্পর্কে, নঈম বিন হাম্মাদের যে কিতাব রয়েছে তাতে সালমান বিন ঈসা বলছেন বালাগাত আন্না ঈসা ইবনে মারইয়াম, বালাগাত হাদিস জয়ীফ। ঈসা ইবনে মারইয়াম ইযা কাতালা দাজ্জালকে হত্যা করার পরে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসবেন। ফায়াতাজাওয়াজু ইলা কওমে শুআয়ব আলাইহিস সালাম যে নবী ছিলেন তার বংশে বিয়ে করবেন। জি, আর মূসা আলাইহিস সালামের আত্মীয় হবেন, আল্লাহু তাআলা আলাম। তার ছেলে মেয়ে হবে, ফায়ুলাদু লাহু ওয়া ইউকিমু 19 সানা, 19 বছর থাকবেন বিয়ে করার পরে। লা ইয়াকুনু আমিরান ওয়ালা শুরতিয়ান ওয়ালা মালিকান, তিনি কোনো আমির গভর্নর হবেন না, কোনো প্রশাসনেও থাকবেন না যে তিনি পুলিশ অফিসার, এরকম প্রশাসনও না, এবং তিনি রাজাও হবেন না। তখন আমির থাকবেন কে? ইমাম মাহদি। বিয়ে শাদী করবেন কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা আলাম বিষয়টি সম্পর্কে। আর একটি হাদিস রয়েছে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এলালে মুতানাহিয়া, দ্বিতীয় খণ্ড 915 পৃষ্ঠায় হাদিস নম্বর 1529, তাতে উল্লেখ করেছেন। কিন্তু এলালে মুতানাহিয়া যঈফ জাল হাদিসের সমষ্টি, যেমন আলবানীর সিলসিলা যঈফা মওজুয়া, ওই রকমই। তাতে বর্ণনা করেছে আব্দুল্লাহ মর থেকে, রাসূল বলেছেন ইয়ানজুল ঈসা ইবনে মারইয়াম আল আরদ ফায়াতাজাওয়াজু, নেমে আসবেন জমিনে ঈসা ইবনে মারইয়াম, বিয়ে শাদী করবেন। ওয়াইউলাদু লাহু, আর বাচ্চা কাচ্চা তার জন্মাবে। ওয়ায়ামকুসু 45 সানা, 45 বছর অবস্থান করবেন, তারপরে ইন্তেকাল করবেন। ফায়ুদফানু মাই ফি কবরি, আমার সাথে দাফন হবে আমার কবরে। হাদিস সহিহ নয় কিন্তু এটা, আর ওখানে তো জায়গা নেই, ওখানে জায়গা তাহলে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার জায়গাটা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, এই জন্য এই মর্মে হাদিস সহিহ নয়। তো হাদিস তো এলালে মুতানা ইবনুল জাওজির জয়ীফ হাদিসের এতে সমষ্টিত রয়েছে। ফাকুম আনা ওয়া ঈসা মিন কবরিন ওয়াহিদ বাইন আবি বকর ওয়া ওমর, আমি এবং ঈসা ইবনে মারইয়াম একই কবর থেকে আবু বকর ওমরের মাঝখানে উঠব। জি হ্যাঁ, ইবনুল জাওজি এই হাদিসের পরে বলছেন হাযা হাদিসুন লা ইয়াসিহু, এই হাদিসটি সহিহ নয়। এতে আব্দুর রহমান বিন জিয়াদ বিন আনম আল ইফরিকি, তিনি যঈফুন বিমাররা, খুব যঈফ, দুর্বল। এই হাদিস সম্পর্কে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ মিজানুল ইতিদাল 4th খণ্ড 281 পৃষ্ঠা বলছেন যে এই হাদিস নিয়ে আসার পরে অন্য হাদিসের সাথে ফাহাদিহি মানাকির গায়রু মুহতামিল, এইগুলি সব মুনকার হাদিস, এতে সহিহ হওয়ার কোনো সম্ভাবনা নেই, গায়রু মুহতামিল ইসসাহা।
তো যাই হোক, বিষয়টা তাহলে জানতে পারলাম। তো বিবাহ শাদীর বিষয়টি আর ছেলে মেয়ে হওয়ার বিষয়টি আল্লাহ বেশি ভালো জানেন। ওয়ুসাল্লি খালফাল কায়েমে মিন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি সালাত আদায় করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে যিনি খলিফা হবেন। আল কায়েম বিল খিলাফা, এখানে যিনি স্থলাভিষিক্ত হবেন তার পিছনে তিনি কে? ইমাম আল মাহদি। জি। ওয়ায়ামুত, এবং ইন্তেকাল করবেন তিনি। এই মর্মে যে তিনি মুক্তাদি হয়ে সালাত আদায় করবেন, হাদিস জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। সামিতুন নবী ইয়াকুল লা তাযালু তাইফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, সর্বদা আমার উম্মতের একটি দল থাকবে, হকের ওপর তারা লড়াই করতে থাকবে, জাহিরিনা বিজয়ী থাকবে কিয়ামত পর্যন্ত। ফায়ানজিল ঈসা ইবনে মারইয়াম, তাতে বলা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়াম নেমে আসবেন। ফায়াকুলু আমিরুহুম, তখন যে আমির ছিলেন ইমাম মাহদী তিনি বলবেন তাল সাল্লাল্লাহু, আপনি সালাত পড়ান, আপনি ঈসা আলাইহিস সালাম আপনি সালাত পড়ান। কিন্তু তিনি তো নবী হয়ে আসেননি, তিনি উম্মতের একজন হয়ে এসেছেন, তখন তিনি আর নবী রাসূল হয়ে আসবেন না। জি। ফায়াকুলু, তখন তিনি বলবেন, মানে ঈসা আলাইহিস সালাম বলবেন, লা, আমি পড়াবো না। ইন্না বাদাকুম আলা বাদিন ওমারা, তোমাদের একে অপরের আমির হবে। তাকরিমাতাল্লাহি হাযিহিল, এই উম্মতের সম্মানের উদ্দেশ্যে আল্লাহ সম্মান দিয়েছেন এই উম্মতের। আমি তো এই উম্মতের মর্যাদা এবং সম্মানের জন্য আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি এই উম্মতে যাতে আমি একজন হই। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের 156 নম্বর হাদিস। ওয়ায়ামুত, ইন্তেকাল করবেন কে? ঈসা আলাইহিস সালাম। ওয়া ইয়াদফিনুহু আল মুসলিমুন, মুসলিমরা তাকে দাফন করবেন। এই মর্মে হাদিস রয়েছে মুসনাদে আহমদে রয়েছে হাদিস নম্বর 9270, আবু দাউদে রয়েছে 4324 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সাহিহার 2182 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। তাতে কি রয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত, নবী রসুলগণ হচ্ছেন বৈমাত্রীয়, ভাইয়ের মতো, সৎ ভাইয়ের মতো। সৎ ভাইয়ের কি থাকে? বাপ এক থাকে, মা ভিন্ন ভিন্ন থাকে। তাই বলছেন উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, তাদের মা হচ্ছে ভিন্ন ভিন্ন, দিন হচ্ছে এক। যেমন সৎ ভাইয়ের বাপ আবুহুম ওয়াহিদ, উম্মাহাতুহুম শাত্তা, বাপ এক থাকে আর মা ভিন্ন ভিন্ন। ঠিক তেমনই সমস্ত নবী রাসূলগণের দিনের মৌলিক বিষয়গুলি এক। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর তাওহীদ, রিসালার প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, গায়বের প্রতি ঈমান, তারপর মৌলিক আখলাকের মৌলিক চরিত্রের বিষয়, সত্য কথা বলতে, মিথ্যা বলতে হবে না, আমানত খেয়ানত করতে হবে না ইত্যাদি, এগুলো তো মৌলিক বিষয়। যদিও এগুলি আখলাক, কিন্তু এই মৌলিক বিষয়গুলি সব যুগের আম্বিয়া রাসূলগণের দিনে ছিল। জি। ইবাদত বন্দেগীর জন্য মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মৌলিক বিষয়। জি। এইরকম বহু বিষয় রয়েছে। শাখা প্রশাখা মানে খুঁটিনাটি ফিকহি মাসাইল আহকাম, হুকুম আহকামের ক্ষেত্রে পার্থক্য ছিল, হালাল হারামের ক্ষেত্রেও পার্থক্য ছিল, এই সম্পর্কে কথা বলা হয়েছে। আর তারপর লম্বা হাদিস, সময়ের স্বল্পতা যা বলছি না, সেই হাদিসের শেষখানে রয়েছে যে এমন নিরাপত্তা কায়েম হবে সেই যুগে, ওয়াদউন নাস ইলাল ইসলাম, সমস্ত মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেবেন ঈসা আলাইহিস সালাম। ফায়ুহলিকুল্লাহ ফি জামানিহি আল মেলালা কুল্লাহা ইল্লাল ইসলাম, সেই যুগে সমস্ত ধর্ম, পথ, মতবাদ, মানবরচিত এবং রহিতকৃত ইহুদি খ্রিস্টানদের ধর্ম এবং মানুষের মন গড়া ধর্ম, সমস্ত শিরক কুফরি ধর্ম সবকে আল্লাহ ধ্বংস করে দেবেন। ইল্লাল ইসলাম, ওয়ালা ইয়াকবাল ইল্লাল ইসলাম, কিছু রয়েছে। ঈসা আলাইহিস সালাম শুধু ইসলাম ছাড়া আর কিছু কবুল করবেন না। ইয়াকতুলুল খিনজির, একসেরুসলিব, শুকুর খায় যে খ্রিস্টানরা, সেই জন্য তাদের চোখের সামনে যত শুকুর পৃথিবীতে সবকে হত্যা করে দেবেন। এবং এই সুলির পূজা করে যে, সেই জন্য সুলিকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন। বলছেন ওয়ায়ুহলিকুল্লাহ ফি জামানিল মাসিহ দাজ্জাল, সেই যুগেই তার জামানায় মাসিহ দাজ্জালকে আল্লাহ ধ্বংস হবে তার হাতে। ওয়া তাকাউল আমানাতু আলাল আরদ, পৃথিবীতে নিরাপত্তা কায়েম হবে এত বেশি। হাত্তা তারতাল উসুদ মাল এবেল, এমনকি সিংহ বাঘও চড়তে থাকবে মাল এবেল, উটের সাথে, উটের আক্রমণ করবে না। ওয়া নেমার মাল বাকার, নামের চিতাবাঘ গাভীর সাথে, গরু গাভীর সাথে। ওয়া জেআব, আর নেকড়ে বাঘ মাল গানাম, বকরি ছাগলের সাথে এক পালে।
ওয়াল আবু সিবিয়ান বিল হাইয়াত, আর ছোট ছোট কচি কাচারা বাচ্চারা সাপ নিয়ে খেলবে, লা তাদুরুম, কোনো ক্ষতি করবে না, বিষহীন থাকবে। আল্লাহু আকবার। ফায়ামকুস 40 সানা, এই হাদিসে রয়েছে 40 বছর তিনি থাকবেন। তাহলে আগে যে হাদিস, জয়ীফ হাদিসগুলো তো 45 কোনটাতে দেখলাম, আর বিয়ে করার পরে 19। তো ওইগুলো ওর উপর আস্থা করা যায় না, কারণ হাদিসগুলি সহি নয়। কিন্তু এই হাদিসটি সহি, মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী সহি বলেছেন, যেমনটা একটু আগে বললাম। 40 বছর থাকবেন। সুম্মা ইয়াতাওয়াফা, তারপর ইন্তেকাল করবেন। ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন, মুসলিমরা সবাই জানাজার সালাত পড়বেন ঈসা আলাইহিস সালামের ওপর। আর তারপরেই কিয়ামত ঘনিয়ে চলে এসছে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন জানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের গুমরাহি থেকে আকীদা এবং ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে যত রকমের গুমরাহি রয়েছে, পাপের রাস্তা রয়েছে, আল্লাহ সবগুলি থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।